হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আজকে ভীষণ ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা স্পেশাল ডেটা কি সেটা একটু পরে পরেই বুঝতে পারবে, আর হয়তো কেউ কেউ বুঝেও গেছো হ্যাঁ, আমার থাম্বনেল দেখে আর দেখে, ছবি দেখে। জোর কদমে চলছে কিন্তু খাবার দাবারের প্রস্তুতি। আর এখন দুপুর আমি কিন্তু জলখাবারে বানিয়ে নিয়েছি হচ্ছে ম্যাগি, আর এখানে ম্যাগি বানিয়ে নিয়েছি চামচটার থেকে ম্যাগি আর চা বানিয়ে নিয়েছি। আর দুপুরের মেনুতে হচ্ছে এখানে জাস্ট একটু আগেই ম্যারিনেট করলাম মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি দই দিয়ে, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, সবজি দিয়ে, সবজি বলছি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আর কি। আর এখানে কালকে যে সবজিগুলো এনেছিলাম সেগুলো তোমার সাথে শেয়ার করাই হয়নি, দেখাই চলো। এখানে নিয়েছিলাম মটরশুঁটি, বেগুন, ফুলকপি, গাজর, নতুন আলু, পেঁয়াজ, লেবু, কমলা লেবু, তার সাথে একটা পেঁপে নিয়েছিলাম। এই যে পেঁপেটা রাখা আছে এখানে, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড খেয়ে কিছুটা গেছে পেঁপে, আর আমিও দেখো এখানে কেটে রাখা আছে। এত মিষ্টি পেঁপেটা, দারুণ দুর্দান্ত। তার সাথে রাখা আছে বাইরে পোলাওয়ের চাল, যেটা আমি ওটা দিয়েছি শুকোতে। পোলাও করবো দুপুরবেলায়, পোলাও আর মাটন কষা হবে। ওখানে ঠাকুরের জন্য আছে 2 রকম মিষ্টি, ঠাকুরকে প্রসাদ আগে দেবো, তারপরে মিষ্টি করবো আমরা। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 11টা পেরিয়ে গেছে। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, তারপর রান্না বসাতে হবে। চলো চলো দেখতে থাকো ব্লগটা। পুজো সম্পন্ন করে ফেলেছি, হাজব্যান্ড হয়তো চলে এসছে, এখনই কলিং বেল বাজাবে। আজকে হয়েছে পোলাও অ্যান্ড মাটন, ঢালবো। এখানে মাটনটা আছে, এখানে পোলাওটা আছে। স্নান টান করে নিয়েছি, চলে এসছি। দুপুরে কিন্তু স্পেশাল মেনুতে মাটন ছিল, আর কিন্তু ছিল হচ্ছে পোলাও। তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু হাজব্যান্ড ডিউটি চলে গেছিলো, আর আমি মেয়েকে পৌঁছতে এসেছিলাম টিউশনে পৌঁছিয়ে দেখো কেক কিনে বাড়ি যাব, তো সেই দেখে নিচ্ছিলাম কেক কোনটা ভালো লাগছে। কেক কিনে নিয়েছি বঙ্গানিস থেকে, এখন আছি লিফটে। পাশের আমাদের ফ্ল্যাটে কিন্তু একটা বাচ্চা সবে মাত্র হয়েছে আর কি, তো জাস্ট 3 দিন হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো ভীষণ খুশি, ভীষণ আনন্দিত আমরা আছি আর কি, সেই জন্য আর কি। দেখো ওর মা কিন্তু ওকে কোলে নিয়ে ঘর ঢুকছে, তো এগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা সবাই আমাদের পাশাপাশি সবাই ফ্ল্যাটের সবাই এসেছিল দেখতে, তো খুব ভালো লাগছিলো। এটা ওর জেঠানি, তো তো এখানে কিন্তু ওর আরতি করছে আর কি, আর এখানে পায়ের নেওয়া হবে। তো সেসব দেখছিলাম, দেখে কিন্তু আমি আমার বাড়িতে যাবো, কারণ আমাকেও রেডি হয়ে ঠাকুরের একটু মন্দির যেতে হবে, কারণ সকাল থেকে সময় হয়নি। সকালে হাজব্যান্ড তাড়াতাড়ি করে ডিউটি চলে গেছিলো, কারণ একদমই সময় ছিল না। তো ভাবলাম যে না, তাহলে একটু ঠাকুর মন্দিরে যাবো, তাহলে আগে রেডি হতে হবে, কারণ সমস্ত ড্রেস ছাড়তে হবে, হালকা হাতে পায়ে জল নিতে হবে, কারণ এখন তো সন্ধ্যেবেলা, এখন জামা প্যান্ট ছাড়তে হবে, কারণ সকালবেলা মাটন টাটন খেয়েছি, মাংস টাংস খেয়ে গিয়ে ঠাকুর মন্দির যাওয়া যায়, তাই নিয়ে বলো। তো সেই জন্য জামা প্যান্ট ছাড়তে হবে, জামা প্যান্ট ছেড়ে পুরো রেডি হতে হবে, তারপরে কিন্তু বেরোবো। তো দেখো কি সুন্দর, কতটা কুচু কুচু বাচ্চাটা, হ্যাঁ বাচ্চার পায়ের ওখানে পায়ের ছাপ নেওয়া হবে আর কি, তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করছি। আর দেখো ওর মা কিন্তু ভেতরে চলে গেল। খাটি 8টা, এখন চললাম আমরা মন্দিরে। এখানে আমি মেয়েকে দেখাচ্ছিলাম, দেখ আমাদের এখানে লেখা আছে যে মহিলাদের এখানে ওঠা প্রবেশ নিষেধ আর কি। তো ওদিকে ছিল অনেকগুলোই, এখানে ছিল অম্বে মাতা ছিল, শিব ঠাকুর ছিল, আরও বিভিন্ন রকম রাম সীতা লক্ষ্মণ এসব ঠাকুর ছিল। তো সব পুজো আমরা কিন্তু ওখানে পয়সা দিলাম, পুলিমশাই ছিল। তো যাই হোক করে পরে তার বাড়িতে এসে কিন্তু দেখো আমি কিন্তু এখানে এটা ওপেনিং করে নিচ্ছিলাম, কারণ আমিও নিজে ভালোভাবে দেখিনি কোন কেকটা নিয়েছে, আমার কী এরকমভাবে লিখেছে না লিখেছে। তো সেই জন্য মেয়েকে বললাম তুই ভিডিওটা ধরে থাক, আমি দেখছি ঠিক কী আছে ভেতরে। নিয়েছিলাম একটা পাইনঅ্যাপেল কেক, আর ওপরে যে দুটো দেখতে পাচ্ছ চেরি, তার নিচে কিন্তু যে দুটো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সত্যি আনারস ছিল, এবং ভেতরেও প্রচুর পরিমাণে আনারস পাওয়া গেছে, আর ফ্লেভারটা খুব সুন্দর ছিল, সত্যি কেকটা খুব সুন্দর ছিল। তো রাত্রেবেলা বানিয়ে নিচ্ছিলাম নান, এখানে হবে বাটার গার্লিক নান। প্রথম ভাবলাম ধনেপাতা দেবো, তারপর না ধনেপাতা দেবো না, মেয়ে আবার ধনেপাতা খায় না, তো শুধুমাত্র রসুনই দেওয়া হয়েছে, ধনেপাতা দেওয়া হয়নি। তো এখানে দেখো আমি কিন্তু এখানে নানটা খুব সুন্দর করে সেঁকে নিচ্ছি, এরকমভাবেই কিন্তু নান করতে হয়, আর কখনো করে দেখো, খেতে
খেতে কিন্তু খুব টেস্টি হয়। এই আটাটা কিন্তু মেখে রেখেছি আমি বিকেল থেকেই, দুপুর থেকে বলতে পারো মেখে রেখেছি। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নান আমার কমপ্লিট হয়ে গেছে করা। আর সকালের মাটন তো করা রাখাই ছিল, তো সেই মাটন গরম করে নিলাম, মাটন আর মিষ্টি, এরকম দারুণ মিষ্টি, এটাকে মিল্ক কেক বলে, মিষ্টিটাকে মিল্ক বরফি নাকি একটা নাম ছিল মনে পড়ছে না। যাই হোক, নান টান দিয়ে খুব সুন্দর করে রাত্রেবেলার খাবার দাবারটা খেয়ে নিই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করতে ভুলো না। পরের ব্লগটাও কিন্তু স্পেশাল আসতে চলেছে, তো দেখতে থাকো তোমরা কিন্তু। আর একটা ভিডিও দিয়ে আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি।